এবি পার্টি আসলে কি মনে করছে বা এবি পার্টির মতামতটাই বা কি প্রতিক্রিয়াটা কি ছাত্র জনতার এই যে ফ্যাসিবাদের চিহ্ন না রাখার যে কর্মসূচি এটি নিয়ে? ধন্যবাদ আফজাল, শ্রদ্ধেয় মান্না ভাই এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই নতুন প্রজন্মকে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমরা বলতে আমরা যারা পুরানো রাজনীতিবিদ, মান্না ভাই অনেক পুরানো, আমরা হয়তো কিছুটা পুরানো, এবং হাসিনা তো এদেরকে বুঝতে পারে নাই বলেই আমাদেরকে যেভাবে দমন নিপীড়ন করেছিল, জেলে নিয়ে মানে দমিয়ে দিতে চেয়েছিল, এদেরকেও সেটা চেয়েছিল। কিন্তু এদের স্ট্র্যাটেজি এবং এদের কার্যক্রমটা যেটা প্রমাণ করেছে যে এরা আমাদের মতো সেই ধরনের রাজনীতি বা আমাদের মতো করে তারা প্রতিক্রিয়াটা দেখে নাই। কালকের প্রতিক্রিয়াটা ভাবেন, আমরা এখানে 3 জন মানুষ আছি, দর্শকরা আছেন, কেউ হয়তো ভাবেন নাই যে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া এত ম্যাসিভ আকারে হবে। এবং আমরা কিন্তু এখনো জানি না প্রতিক্রিয়া শেষ হয়েছে কিনা, প্রতিক্রিয়া কিন্তু চলমান আছে। কথা হচ্ছে যে আমি যখন আমাদের সিনিয়র রাজনীতিবিদদের সাথে বসি তখনও বুঝি, অনেকে আমাকে বলে যে ছাত্ররা এত উগ্র কেন, ছাত্রদের ভাষাগুলো এত 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 কঠিন কেন। আমি সবসময় বলি যে এত কঠিন এবং ওদের স্টাইলটা এরকম বলেই তো ওরা হাসিনাকে হটাতে পেরেছে। আমরা 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছি, আমাদের আন্দোলন সংগ্রামের সর্বোচ্চ চেষ্টা করেছি। মান্না ভাইয়ের মতো মানুষ জীবনে যে পরিমাণ জেল খেটেছেন উনি এই গত 15 বছরের মধ্যে, এবং ওনাকে তো রাষ্ট্রদ্রোহী মামলা নানাভাবে দিয়েছে। মির্জা ফখরুল সাহেব গ্রেফতার হয়েছেন, আমি শেষ মুহূর্তে এসে গ্রেফতার এবং রিমান্ডের মুখোমুখি হয়েছি। কথা হচ্ছে যে এই যে ছাত্রদেরকে আমরা বুঝতে পারছি না। আজকে আমি খুব ইন্টারেস্টিংলি দেখলাম যে হাসনাত একটা মানে স্ট্যাটাস দিয়েছে, সে সেখানে লিখেছে যে শেখ হাসিনা আমাদের জেনারেশনকে চেনে নাই এখনও। তো এই জন্য আমি বলছি যে দেখেন, আমি কালকে রাতের বেলা যখন বাসায় ফিরছিলাম, আমার বাসা 32 নম্বরের পাশে, আমি ভাবছিলাম যে শেখ হাসিনার ভাষণের সাথে 32 নম্বরের কি সংযোগ হঠাৎ করে। কারণ আমার মনে হচ্ছিল যে আমাদের প্রতিবাদটা করা উচিত ভারতকে, কারণ ভারত সেখানে এরকম একদম সেন্সিটিভ অবৈধ একটা গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে। এ ধরনের কাউকে আশ্রয় দেওয়া তো অন্যায় একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে সাধারণত এ ধরনের আশ্রয় দিলে আমরা কি করি, আমার বাড়িতে যখন আমি কোনো অপরাধীকে আশ্রয় দিই আমি তাকে লুকিয়ে রাখি, তাকে বলি যে বাইরে যাবা না, বেশি কথা বলবা না, ফোন ইউজ করবা না। এটাই তো আমাদের এখানে প্র্যাকটিস। বা আমার বাসায় যদি কেউ ধরে নিলাম যে ভালো মানুষ এসে আশ্রয় নিয়েছে কোনো বিপদ থেকে, তখন তো তাকে আমি নানাভাবে বলি যে তুমি চুপচাপ থাকো। তাহলে ভারত কেন তাকে অ্যাক্সেস দিচ্ছে ইন্টারনেট ইউজ করে এই ধরনের বক্তৃতা দেওয়ার জন্য, এই ধরনের উস্কানি করার জন্য, নানাভাবে মিথ্যা। যেমন আজকে আমাদের গভর্নমেন্ট একটা প্রতিক্রিয়া দিয়েছে যে শেখ হাসিনা কী ধরনের মিথ্যাচার করেছেন সেখান থেকে বসে। প্রতিবাদটা আমাদের জানানো উচিত ছিল তো ভারতকে কিভাবে প্রতিবাদ জানালে বা কী করলে, আমি ভাবছিলাম যে কী কর্মসূচি হতে পারে আমাদের। পরে আমি দেখলাম যে যেই অ্যাকাউন্টটা থেকে যে মানে ভাষণটা প্রচারের কথা বলা হয়েছে সেটার নামই ছিল 32 যে মানে কি চ্যানেল যেন ওটা ইয়ে থেকে, হ্যাঁ ওটাই দেখেন। আমরা যেটা খেয়াল করতে পারছি না, ছাত্ররা সেটাকে খেয়াল করেছে। তারা টেলিগ্রামের 32 যে আইডি থেকে এটা করা হয়েছে, এজন্যই তারা 32কে টার্গেট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আজকের যেই আলোচনার বিষয় যে গণতন্ত্রের ভবিষ্যৎ, আমরা কিন্তু বলছি যে কিভাবে আমরা একটা রিকনসিলিয়েশনের মধ্যে যেতে পারি। কারণ এটা তো সত্য যে গণহত্যাটা হয়েছে, যে গুম খুন হয়েছে, এটার এই রাষ্ট্র এর দায় এড়াতে পারে না, এই রাষ্ট্রকে এটার বিচার করতে হবে। এটা তো সত্য যে রাষ্ট্রকে একদম ভঙ্গুর করে দেওয়া হয়েছে, সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানে রিভিল করতে হবে আমাদেরকে। কিন্তু সব কিছুর জন্য তো একটা স্বাভাবিক পরিস্থিতিতে আমাদেরকে আসতে হবে। দেখেন তো 32 তো আমি কালকে সকালে যখন পরশুদিন সকালে যখন 32 সামনে দিয়ে গিয়েছি, 32 নিয়ে তো কোনো উত্তেজনা ছিল না। আজকে যত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা হয়েছে সে সমস্ত বাড়িঘর তো স্বাভাবিক ছিল। সুধা সদনের সামনে দিয়ে আমি মর্নিং ওয়াক করি সকালবেলা, সেখানে তো আমি তেমন কোনো উত্তেজনা দেখি নাই। তাহলে কেন আজকে এই হঠাৎ উত্তেজনাটা হলো, সেই উত্তেজনাটার উৎপত্তিটা কি? এই জন্যই মান্না ভাই যেটা বলেছেন, আমিও খুবই সাসপিশিয়াস যে শেখ হাসিনা এই জিনিসটা কেন করলেন, ভারত কেন তাকে এই সুযোগটা দিল। এবং এই যে দেখেন, আমরা কিন্তু যখন আন্দোলন করেছিলাম তখন আমরা বারবার বলেছি যে আপনি যে গণতন্ত্রকে ধ্বংস করছেন, আপনি যে মানবাধিকারের যে ন্যূনতম জায়গাটা, স্পেসটা নষ্ট করে ফেলছেন, এটা শিকার কিন্তু আপনি হবেন, এটা ইতিহাস বলে। আজকে খুব ভালো লাগে আওয়ামী লীগের লোকেরা বলে যে 1 মাঘে শীত যায় না, ওরাই বলে, এই কথাটা তো আমরাই বলেছিলাম
যে আপনি যে করছেন এটা তো আপনি পড়বেন। আজকে দেখেন আমরা নৈতিকতার জায়গা থেকে এটা বলতেও আমাদের আজকে কষ্ট হচ্ছে যে এই নৈরাজ্য বা এই অত্যাচার বা এই ভাঙচুর, এই জ্বালাও পোড়াওয়ের একটা জায়গায় এন্ড করতে হবে। বলতে পারছি না কেন? কারণ আপনি দেখেন আজকেও আমি এমন একটা বিভৎস ছবি দেখেছি যে পুলিশ একটা ছেলেকে ধরেছে, একটা পুলিশ লাঠি দিয়ে তাকে বাড়ি দিতে চাচ্ছিল এবং একজন বলতেছে তুমি ভয় পাও না, তোমাকে ভয় দেখাচ্ছে। বিশ্বাস করেন আমি কল্পনাও করতে পারি না, ওই ভিডিওটা দেখা যায় না। একটু পরে দেখলাম যে পুলিশ তাকে চেপে ধরেছে কয়েকজন এবং একজন ব্ল্যাঙ্ক জিরো থেকে তাকে ফায়ার করেছে, ছেলেটা ধপাস করে পড়ে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে, পুলিশরা চলে গেল। এই দৃশ্য দেখার পরে আপনি বলেন বাংলাদেশের মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে কিভাবে সে এটা সহ্য করবে? যে একটা মানুষকে ধরে এনে এভাবে আপনি গুলি করতে পারেন, কল্পনা করা যায় না। তাহলে এই ছবিগুলো তো এখনো আমাদের বাকি রয়ে গেছে দেখার। আমরা যে রিকনসিলিয়েশনের কথা বলছি, আমরা যে বলছি যে একটা জায়গায় এসে থামেন, আমরা এই ধরেন 5ই আগস্টে যে ঘটনা শুরু হয়েছে, তো সেদিনও তো এই 32 নম্বর পুড়িয়ে দিতে বা সম্ভবত সেখানে আগুন লাগিয়েছিল, সেদিনও তো 32 নম্বর গুড়িয়ে যেতে পারতো, সেদিনও তো ওবায়দুল কাদেরের বাড়ি গুড়িয়ে যেতে পারতো না? তাহলে একটা জায়গায় এসে তো থেমেছিল, সেই থামানোটাকে আরো উগ্রতা দেওয়ার জন্য ধরেন আমি আপনার সাথে একটা অন্যায় আচরণ করলাম, বেয়াদবি করলাম আপনার সাথে, লোকেরা এসে আমাকে থামালো, বললো যে তুমি, এখন আমাকে থামানোর পরেও আমি আপনার সাথে উত্তেজনা ছড়াচ্ছি, আমি বলছি যে আমি মানে আমার স্পর্ধার চূড়ান্তটা আপনাকে প্রকাশ করছি, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা তো আইন, নীতি, মানবিকতাকে আপনি আর ধরে রাখতে পারবেন না। আজকে যেটা হয়েছে, আওয়ামী লীগের জন্য আপনি ন্যূনতম নীতির কথাটা বলতে পারছেন না। এবং কেন পারছেন না দেখেন, একটা আওয়ামী লীগের লোককে দেখেছেন? একটা আমি দেখেছি যে কর্নেল ফারুক খান একটা স্ট্যাটাস দিয়েছেন, কিভাবে দিয়েছেন জানি না, জেলখানা থেকে। উনি কিন্তু এই মাত্র এই প্রথম পেলাম যে একজন আওয়ামী লীগের নেতার মধ্যে একটা আফসোস, একটা কষ্টের কথা, যে তাদের দলের নেত্রীর বিরুদ্ধে তিনি কথা দাঁড়িয়েছেন। পরে শুনেছি যে সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছে সেই স্ট্যাটাসটা। কথা হচ্ছে যে শেখ হাসিনা যতবার কথা বলবেন ততবার উত্তেজনা ছড়াবে। শেখ হাসিনার উপস্থিতিটাই এখানে আজকে ছাত্র জনতার মধ্যে, কারণ দেখেন ছাত্ররা এখনো আজকে অবরোধ হয়েছে শাহবাগে, কারা? যারা স্বজন হারিয়েছে তাদের সমাবেশ হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যারা আহত ছিল, হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, তারা এসে রাস্তা অবরোধ করেছে। অর্থাৎ হাসপাতালে রোগ কাতরাচ্ছে। আমি সেদিন গণকবরের গিয়েছিলাম, আমাদের যখন কাউন্সিল হয়েছে শপথ নেওয়ার পরে জিয়ারত করার জন্য। বিশ্বাস করেন ওখানে একটা লেখা আছে, সে লেখাটা পড়া যায় না, পড়লে বুকটা দুমড়ে মুচড়ে ওঠে। সেখানে লেখা আছে যে এদেরও মা বাবা আছে, ছিল, কিন্তু আমরা জানি না সে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এই লাশটাকে বেওয়ারিশ হিসাবে এখানে দাফন করা হয়েছে। জুলাই আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো এই যে এরকম একটা ট্রমাটাইজ অবস্থায় আপনি এখনো, ঘটনার সময় তো ইন্টারনেট বন্ধ ছিল, মিডিয়া অফ ছিল, অনেক কিছু আমরা দেখি নাই। প্রতিনিয়ত যখন এই জিনিসগুলো সামনে আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে রিকনসিলিয়েশনের কথাটা তুলতে পারছি না। আর আমাদের এই রিকনসিলিয়েশনের জায়গায় যাওয়ার ক্ষেত্রে সরকারের প্রসেস, আমরা রাজনৈতিক দলগুলোর প্রসেস, সিভিল সোসাইটির প্রসেসের সবচাইতে প্রধান বাধা হচ্ছে শেখ হাসিনা। উনি অনবরত উস্কানি দিয়ে যাচ্ছেন। এবং দেখেন আপনি একটা জিনিস দেখেন আফজাল, যেই পুলিশটা ধরেন গুলি করেছে, ধরে নিলাম সে হয়তো ছাত্রলীগের ক্যাডার না, সে হয়তো তার অফিসারের অর্ডার মানার জন্য গুলি করেছে, সেই পুলিশটা তো এখন চাকরিতে নাই, সে তো পালিয়ে আছে। শেখ হাসিনা তো ঠিকই পালিয়ে গেছেন, ইন্ডিয়াতে বসে উনি খুব ভালো ফ্যাসিলিটি এনজয় করছেন, কিন্তু ওই যে পুলিশ, ওই যে সরকারের কর্মকর্তা, ওই যে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তারা কি মানবেতর জীবনযাপন করছে? শেখ হাসিনা কি তাদের খবর রাখছেন? তিনি যে এই ধরনের উস্কানিগুলো দিচ্ছেন, তাদেরকে যে উনি ঝুঁকির মধ্যে ফেলছেন, মানে তাদের নেতাকর্মীদেরাই বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করছে না? তারা কেন বলছে না যে আমরা শেখ হাসিনার নেতৃত্বকে প্রত্যাখ্যান করি? দেখেছেন এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকে বলতে?